গেল। শ্রী মহারানী শ্রীরামকৃষ্ণের যে পুত অস্থি একটা কলসিতে নিয়ে এসে কাশীপুর উদ্যান বাড়িতে কৃষ্ণায় বসে সেদিন থেকে ঈশ্বর পূজা করতেন। দোতলা মাছ তিনি সংগ্রহ করে রেখেছিলেন। শ্রীরামকৃষ্ণের কৃপায় তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। সেই জন্য গিরিশচন্দ্র ঘোষ বলতেন শ্রীরাম লাটু মা সম্বন্ধে তিনি গীতত্ব সাধু। গীতার দ্বিতীয় অধ্যায়ে শীতপজ্ঞর যে লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলি লাটুমাদের মধ্যে পরিস্ফুট হয়েছিল হিসেবে তিনি শীতপজ্ঞ লাভ করেছিলেন লাটু মহারাজ। এবং প্রতি পদে পদে শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর লাটু মহারাজকে শ্রীরামকৃষ্ণ অলক্ষ থেকে তাকে পরিচালনা করেছেন। মায়ের সেবক ছিলেন। শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পর মা যখন বৃন্দাবনে গেলেন শোক নিবারণের জন্য, তার সঙ্গে লাটু মহারাজ কালী মহারাজ যোগ দিলেন। সেখানে তারা বলরামবাবুর ব্যবস্থাপনা ছিল। বলরামবাবু কালাবাবুর কুঞ্জ বলে একটা ঠাকুর বাড়ি ছিল, সেইখানে মায়ের থাকার ব্যবস্থা হলো। সেটা এখন আমরা নিয়েছি কালাবাবুর কুঞ্জ। মা থাকতেন ওখানে, বৃন্দাবন পরিক্রম করেছেন, সব করছেন। লাটু মা মাঝে মাঝে উধাও হয়ে যেতেন। তার খাওয়া দাওয়ার সময় কোনো ছিল না। আর মায়ের সঙ্গে যারা ছিল তার খুব যখন বেটাইমে এসে অন্য সময় এসে খাবার চাইতেন মার কাছে, তখন ওনারা খুব বিরক্ত হতেন। তখন মা তাদেরকে বলেন, দেখো লাটুর জন্য খাওয়া দাওয়া, ও যখন ইচ্ছে তখন সে খাবে। মাকে তিনি জগজ্জননী আদ্যাশক্তিরূপে তিনি দর্শন করেছিলেন লাটু মহারাজ। সেই জন্য মার কাছে বেশি যেতেন না। মার কাছে যেতে গেলে তিনি ভাবে বিহ্বল হয়ে যেতেন। লাটু মহারাজ যখন বলরাম মন্দিরে ছিলেন, সবাই প্রণাম করতে যেত মাকে, লাটুবার কখন যেতেন না। তখন এক ভক্ত জিজ্ঞেস করছে, সবাই যাচ্ছে, আপনি যাচ্ছেন না? তখন লাটু মা কি শুধু উপরে আছেন? মাকে আমি সবসময় দেখতে পাই। মা একবার জয়রামবাড়ি যাবেন, বলরামপুর বাড়ি থেকে সিঁড়ি থেকে নিচে নামছে, তখন লাটু মহারাজ ঘরে পায়চারি করছেন, সন্ন্যাসীকে কো মাতা কো পিতা, মায়া 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 এইসব বলছেন। আর ঠিক সেই সময় মা সিঁড়ি থেকে নামছেন, নেমে শুনতে পেয়েছেন লাটু মহারাজের কথা। তখন মা হেসে বলছেন, বাবা লাটু আমাকে মেনে কাল দিন। যেমনি এই কথা বলেছেন তখন সঙ্গে সঙ্গে লাটু মহারাজ লাফিয়ে এসে তিনি একেবারে মায়ের চরণে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন। মাও বলে কাঁদছেন, অঝরে কাঁদছেন লাটু মহারাজ, মাও কাঁদছেন, চারি নিস্তব্ধ, সবাই অবাক হয়ে বসে আছে। তখন লাটু মহারাজ নিজের গেরুয়া কাপড় দিয়ে মায়ের চোখটা মুছিয়ে দিলেন। মুছিয়ে দেওয়ার বললেন যে, মা তুমি কেন আমার কাছে ছিলে? আমাকে ডাকতে পারতে, তোমার তো পারতে আমাকে, আমি তোমার তো চাকর আছি, আমাকে ডাকতে পারতে। এই যে ছেলের মায়ের সন্তানদের সঙ্গে সম্পর্ক, সে অপূর্ব। মাও কাঁদছেন, উনিও কাঁদছেন। যখন দুজনেই সাধারণ ভূমিতে নেমে এলেন, তখন বলতাম, তুমি তো যাচ্ছ নিজের বাড়িতে, শরৎ মাকে আবার নিয়ে আসবে কলকাতায়। একবার লাটু মা কাশিতে আছেন, অনেক ভক্তের সঙ্গে তিনি বিশ্বনাথ দর্শনে যাচ্ছেন। হঠাৎ বললেন, না, যেখানে মা স্বয়ং অন্নপূর্ণা, তখন লক্ষ্মী নিবাসে কাশিতে ছিলেন, মা স্বয়ং অন্নপূর্ণা, মার কাছে আগে যাবো, তারপরে কাশী মা বা বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শনে যাবো। তিনি সোজা কাশী বিশ্বনাথ দর্শন করে মার কাছে গিয়ে দর্শন করে প্রণাম করে চলে এলেন। এই মায়ের সঙ্গে তার যে একটা ভিতরে অন্তরঙ্গ ফল্গুধারার মতো সব সময় তা একটা ভাবে ভরপুর থাকতো, এ কথা তার জীবন চরিত্র থেকে আমরা বুঝতে পারি। আর তার গুরু ভাইদের যে সম্পর্ক অনেক গভীর ছিল। স্বামী তাকে প্লেটো বলে ডাকতেন। আর শ্রীরামকৃষ্ণদেব প্রথমে
ডাকতে ডাকতে লেটো, নেটো, তারপরে ওই তাকে লেটো বলে ডাকতেন। আর তার থেকে লাটু মহারাজ হয়ে গেছে। আর স্বামীজিকে থেকে প্লেটো বলে দেখতেন। স্বামীকে খুব শ্রদ্ধা করতেন ঠাকুরের পর। যখন বরানগর মঠ প্রতিষ্ঠিত হয়েছে, আলমবাজার মঠ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে তার তপস্যাময় জীবন দেখবার মতো। যে সারা রাত ঘুমোতেন না, সারা জপ ধ্বন্ত বই করতেন। ঠাকুর যে বলেছিলেন যে নাম জপে সিদ্ধ হলে সবসময় ভগবানকে পাওয়া যায়। তা একবার এক ভক্ত প্রশ্ন করেছিল, ঠাকুরকে আপনি সেবা করেছেন, ঠাকুরকে আপনি দেখেছেন, আর আপনার এত তপস্যা করা কী দরকার? তখন লাটু মহারাজ বলেন, দেখো, এগুলোকে ধরে রাখবার জন্য নিজেকে তপস্যা করতে হয়। তাকে দেখলে, তাকে সেবা করলে সব কিছুটা হয়ে গেল না। সেই ভাবটাকে সারা জীবন ধরে রাখার জন্য নাম জপের দরকার হয়। নাম জপ করলেই কর্মপাশ কেটে যায়, ভগবানকে লাভ করা যায়। তিনি এইটা আমাদের শিক্ষা দিয়েছেন। যখন স্বামীজি ওদেশে গেছেন, তার বিজয় বার্তা কলকাতা প্রকাশিত হচ্ছে, সেই কথা শুনবার জন্য লাটু মহারাজ গিরিশবাবুর বাড়ি যেতেন। গিরিশবাবুর সঙ্গে তার খুব সম্পর্ক ছিল। গিরিশবাবু তাকে সাধু বলে ডাকতেন। গিরিশবাবুর সঙ্গে গিয়েছেন, তিনি গিরিশবাবুকে বলতেন, পড়ো কী লিখেছি। তা গিরিশবাবু পড়ে শোনাতেন, খুব সঙ্গে করতেন। বলে হবে না, লাটু মহারাজ বলছেন, ঠাকুর বলতেন লোরেনের মধ্যে 18টা শক্তি আছে, আপনি লিখে দিন। ঠাকুর সবসময় তাকে ওকে রক্ষা করছেন, কোনো ভয় নেই। তারপর যখন ফিরে এলেন স্বামীজি এখানেতে, সবাই দেখা করতে, পশুপতিনাথ বসে বাড়িতে প্রথমে উঠলেন, তারপর আলমবাজার মঠে এলেন। তখন লাটু মহারাজ সবাই দেখা করতে গেছে, লাটু মহারাজ যায়নি। তখন তিনি লাটু মহারাজকে ডেকে পাঠালেন, বলে কি সবাই তুই দেখা করতে এলি না? না, তুমি সমস্ত তোমার পাশ্চাত্য শিষ্য আছে, তুমি বদলে গেছো, তুমি কি মনে করবে, তাই দেখা করতে চাই। তখন স্বামীজি একটা করলেন, আমিও তো তোর লরেন ভাই, তুই আমারও প্লেটো ভাই, নেটো ভাই, লাটু ভাই, সেই একই রকম। তখন লাটু মহারাজ বললেন শ্রীরামকৃষ্ণ যে স্বামীজি একটুমাত্র বললেন, আগের মতোই ঠিক রয়েছেন। এবং সেই শরৎ মার সঙ্গে তার খুব সম্পর্ক ছিল গভীর। শারদাজি মা খুব খোঁজনেশি করতেন, তাকে সাধু বলে ডাকতেন। তা একবার শরৎ মা বিদেশ থেকে ফিরে এসেছেন, খুব ফিটফাট থাকেন, ই করতেন। লাটু মাছ তখন মনে হচ্ছে আলমবাজার থেকে ইলাম করে এসেছি। তিনি করতেন কি, সব জিনিসপত্র এলোমেলো করে দিতেন। আর কি তার ওই পা, মানে ধুলো পা নিয়ে তার বিছানায় করতেন। লাটু মানে, এই তুই কী করছিস কি? না, দেখছি তুমি কত বড় সাহেব হয়েছো বলে হাসতেন। এইভাবে তিনি মজা করতেন। একবার লাটু মহারাজ গিরিবাবুর কাছে বাড়িতে গেছেন, শরৎ মহারাজ গেছেন। শরৎ মহারাজ কী বলছেন যে মায়ের বাড়ি করতে গিয়ে আমার ধার হয়েছে, টাকা পাচ্ছি না। আর লাটু মহারাজ, তুমি তো জব টপ করো, মাকে বলো না কিছু টাকা পয়সা জোগাড় করে দাও না। তখন লাটু মহারাজ বলেন, দেখো শরৎ, তোমার মতো লোককেও ভাবাচ্ছে তুমি। আমরা বলি পিতা স্বর্গ, পিতা ধর্ম, টাকা ধর্ম, টাকা ধর্ম, টাকাও তোমার কাছে বলে। তখন গিরিশ বলছিলেন, কত টাকা দরকার হবে? তখন লাটু বলছে, হ্যাঁ আমি জোগাড় করে দেবো। তখন শরৎ মহারাজ গিরিশবাবু বলছে, আপনি সাক্ষী রইলেন। তখন কিন্তু সাক্ষী হওয়া কি, ট্যাগ থেকে টাকা বের করে সঙ্গে সঙ্গে তিনি শরৎ মহারাজকে দিয়ে দিলেন। লাটু মহারাজের কথা হয়ে গেল। আবার যখন উনি ফিরে এলেন, ফিরে আসার পর তারপরে তিনি যখন উত্তর ভারতে ম্যাকলাউড, নিবেদিতা, অলি বেরিয়েছিলেন, লাটু মহারাজকে সঙ্গে নিয়ে গেছিলেন। তিনি তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন, তাকে ভুলেননি। তাকে সব কীর্ত তাকে তিনি সব দেখিয়েছিলেন। তারা যখন কাশ্মীরে ছিলেন, কাশ্মীরেতে হাউস বোটে স্বামী ছিলেন, কারণ সেই হাউস বোটে যারা মাঝি, তারা মুসলমান, তার পরিবার নিয়ে থাকে। তখন লাটু মহারাজ বলেন, আমি এখানে থাকবো না। তখন শুনলে, কেন? এখানে মেয়ে মানুষ না, তা নয়, আমি আছি। তখন ভাবলাম, আমি আছি, তোর কোনো ভয় নেই। তখন লাটু মহারাজ থাকলেন। তখন তাকে লাটু মহারাজের তাকে
পরীক্ষা করার জন্য, বলে তুই দোকান থেকে এইসব কিনে নিয়ে আয়, অনেক কিছু কিনে নিয়ে আয়। তখন বলে আমি কিনে নিয়ে আসবো, কিন্তু আমি খাবো না। তা ঠিক আছে, তাই তিনি কিনে নিয়ে এলেন, স্বামী যা চেয়েছেন তাই কিনে দিয়েছিলেন। তো একবার এরকম লাটু মহারাজের সঙ্গে স্বামীজি ওই অজিত ক্ষেত্রীতে গেছেন, অজিত সিংয়ের সঙ্গে, সেখানে তিনি আছেন। তা একদিন অজিত সিং লাটু মহারাজের সঙ্গে কথা বলছেন, এত জ্ঞানের কথা বলছেন, উনি বুঝতেই পারেন যে যে লাটু মহারাজ খাবার জানেন না, হিন্দিতে তিনি বলছেন। তারপর রাজা অজিত সিং একটা গ্লোব নিয়ে এলেন, গ্লোব নিয়ে এসে দেখলেন। তখন স্বামী দেখতে বললেন যে লাটু মহারাজ কোন জীবনে কোনো গ্লোব দেখেননি, ওটা কোন দেশে আছে। তখন স্বামীজি বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে এসে এমন মেকআপ দিলেন যে রাজা বুঝতেই পারলেন না যে এই লাটু মহারাজ এরকম লেখাপড়া যায় না। এইভাবে তাদের গুরু ভাইদের সম্পর্ক এইভাবে মধ্যে ছিল। যখন স্বামীজির শরীর চলে যায়, লাটু মহারাজ আসেননি, তিনি বলতেন যে তুমি চলে গেছে, আমার আর আমি সেই কান্না, সেই দুঃখ আমি সহ্য করতাম। নরেন ভাই এত আমাকে ভালোবাসত যে আমি তার চোখে তাকে এই ইটোতে আমি দেখতে পাবো না। যখন লাটু মহারাজ কাশীতে ছিলেন, প্রথমে অদ্বৈতাশ্রমে ছিলেন, তারপর তিনি একটা বাড়ি ভাড়া করে থাকতেন। সেখানে মাঝে মাঝে তুরানন্দ মা তখন কাশী সেবাশ্রমে ছিলেন, তুরানন্দ মাঝে মাঝে দেখতে যেতেন, চুপচাপ থাকতেন, তখন করে আবার চলে আসতেন। তখন একজন জিজ্ঞেস করতে, মহারাজ লাটু মহারাজ কথা বলেন না, আপনি রোজ আসেন কেন, আমাদের আসেন কেন? লাটু মহারাজ কথা বলবে কি, তিনি সবসময় ধ্যানে রয়েছেন, তার কাছে বসলে মনটা পবিত্র হয়ে যায়, হয়ে যায়। এইরকম লাটু মহারাজ যখন কাশীতে ছিলেন, তখন বাবুরাম মহারাজ, সঞ্জয় মা তার কাছে এসে বসতেন, গল্প করতেন, নিজে করতেন। আর শরৎ মা তাকে প্রণাম করতেন। তখন একজন এসে, মহারাজ লাটু মহারাজকে প্রণাম করলেন কেন? দেখো, লাটু আমাদের মধ্যে প্রথম এসেছে, আমাদের সঙ্গে, ও আমাদের সিনিয়র, সর্বশেষ সিনিয়র, প্রণাম করলেন। লাটু মহারাজের এই কাশীতে লাটু মহারাজের আরেকটা কথা আমি বলতে চাই যদি, যে বেলুড় মঠ যখন হয়, বেলুড় মঠে প্রতিষ্ঠা হওয়ার আগে 1898 সালে 9 ডিসেম্বর প্রতিষ্ঠা হয়েছিল, সেটা লাটু মহারাজ উল্লেখ করেছেন। তার আগে কালী পূজার আগের দিন 12ই নভেম্বর মাকে স্বামীজি নিয়ে এসেছিলেন নতুন এই বেলুড় মঠ বাড়িতে। সেদিন মা নিজে ঠাকুরের পুজো করেছিলেন। তারপর সমস্ত ঠাকুরের যারা সন্ন্যাসী শিষ্য ছিলেন সবাই প্রণাম করলেন। মা তো টুনি জুতো পরেননি, দুটো পায়ে থাকতো। প্রত্যেক ঠাকুরের যারা পার্শ্বদ আছেন, মায়ের সমস্ত চরণধুলি তারা প্রত্যেকে জোগাড় করে একসঙ্গে সংগ্রহ করে রেখেছিলেন, যে চরণধুলিটি এখনও বেলুড় মঠে রয়েছে। যখন বেলুড় মঠ হয়েছে বা আলমোড়া মঠ হয়েছে, তখন তিনি বেশি তপস্যা করতেন গঙ্গার ধারেতে। আর মঠ প্রতিষ্ঠা হলো তিনি মঠে বেশি থাকতেন না, তিনি ওই গঙ্গার ধারে থাকতেন। আর শ্রীরামকৃষ্ণের শিষ্য উপেন মুখার্জি, তার যে বসুমতী সাহিত্য মন্দির ছিল, উপেনবাবুর ছেলে যে সতীশবাবু, সেইখানে তিনি থাকতেন। সেইখানে তিনি সারাদিন থাকতেন, মাঝে মাঝে ভিক্ষে করতেন। বিভিন্ন লোক, বিভিন্ন সাগরের সমস্ত যা শিষ্য ছিল তাদের কাছে ভিক্ষে করে খেতেন। আর কখনো গঙ্গাতে গভীর ধ্যানে মগ্ন, যেমন হয়েছে জোয়ার হয়ে গেছে, গঙ্গা চলে গেছে, তিনি টের পাননি। এইভাবে তার জীবন কেটেছিল। তারপর তখন আমাদের বাবুরাম মহারাজের ভাই তাদের ফোন করলো, মহারাজ আপনি এসব ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের এই বলরামবাবুর বাড়িতে এসে থাকুন। না, আমার তো খাওয়ার সময় নেই, তোমাদের আমি বোঝা হবো কেন? তোমার না, আমাদের কিচ্ছু বোঝা হবে না, আপনি থাকবেন, আপনার যখন যা প্রয়োজন হবে আপনার ঘরে পাঠিয়ে দেবো, আপনি যখন ইচ্ছা খাবেন তখন খাবেন।
এইভাবে প্রায় 6 বছর বলরাম মন্দিরে ছিলেন। বলরাম মন্দিরে থাকার সময় কত লোক জাজ, ডাক্তার, আইনজীবী, সাধারণ লোক, মাতাল, মেম সাহেব সবাই তার কাছে আসতো, কথাটা বলতো, তারা পরস্পর তারপর কথা বলতেন। সেই কথাগুলো পরবর্তীকালে লিপিবদ্ধ হয়েছে। তারপর যখন তার শশী মহারাজের শরীর গেল, তার ইচ্ছে হয়েছিল যে কাশীতে তিনি আর কলকাতায় থাকবেন না। তখন গিরিবাবু বললেন, কোথায় যাবে তুমি, তোমাকে আমাকে ছাড়বো নাকি? তারপর তিনি রয়ে গেলেন। গিরিবাবুর শরীর যা 1912 সালের পর তিনি কাশীতে গিয়েছিলেন। তার শেষ জীবন কিন্তু ওখানেই ছিলেন। কাশীর দু একটি ঘটনা বলব। এবার সূর্যি মহারাজ স্বামী নির্মলজীবর কাশীতে তপস্যা করতে গেছেন, কিন্তু ছত্রে ভিক্ষে করে খান, কিন্তু পেটে সহ্য হয় না। তাই এই কথা জানতে পেরে লাটু মহারাজ তাকে ডাকলেন, বলে, সূর্যি, তো এই ছত্রের ভাত, ডাল ভাত, ওই সব ছোলার ডাল, রুটি সহ্য হবে না। মাস্টার মহাশয় শ্রীম আমাকে টাকা পাঠান, আমি টাকা দিচ্ছি, তুই রোজ দুধ কিনে খাবি, তাহলে শরীরটা থাকবে না। তো আরেকজন ছিলেন বিজয় মহারাজ, পশুপতি মহারাজ, বিজয়ানন্দ পশুপতি মহারাজ। তিনি লাক্ষ্মণকে দর্শন করতে প্রণাম করতে এসেছেন। তখন লাক্ষ্মণ তাকে জিজ্ঞেস করছে, পশুপতি, বিশ্বনাথ দর্শনে গিয়েছিলি, কাশি এলি? না। কেন যাবো, তো পাথর তো একটা। পাথর দেখ, যা একবার কি দেখ পাথর কিনা। তারপর লাটু মহারাজের কথা মতো পশুপতি মহারাজ বিশ্বনাথ দর্শনে গেলেন। ফিরে এসে বললেন, কি পশুপতি, কী দেখলি? না, জীবন্তই দেখেছি, বিশ্বনাথের দর্শন শুনেছি। আর শেষের দিকে তিনি একেবারে মনটাকে সমস্ত থেকে একবার টেনে নিয়ে একবার ভগবানের ধ্যানে শ্রীরামকৃষ্ণের ধ্যানেতে মগ্ন হয়েছিলেন। এমন মগ্ন হয়েছিলেন যে তা বলবার কথা নয়। তখন তার পায়ে একটা ফোড়া হয়, সেটাকে তিনি কোনো যত্ন নেননি, যার ফলে তার গ্যাংগ্রিং হয়ে গেল। এক ভক্ত কলকাতা থেকে ডাক্তার নিয়ে এসে সেই গ্যাংগ্রিংয়ে অপারেশন করলেন, কিন্তু সেই গ্যাংগ্রিং হলো না, আরও বাড়তে লাগলো, কয়েকবার অস্ত্রোপচার করা হলো। সেই সময় সারঞ্জি মা তাকে একবার দেখতে এসেছিলেন। তোমরা কেমন আছো সাধু? বলে, না, শরীর ধারণ বিড়ম্বনা, আর শরীর আমি রাখবো না। তারপরে তিনি একবারে মনটাকে একবারে সমস্ত কিছু করে তিনি একেবারে গভীর ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। শরীর যেদিন যায় সেদিন তুরানন্দ মা দেখতে এসেছিলেন। তার ইচ্ছে ছিল শরীর যে ওখানে আবার বিকেলবেলা আসবেন, কিন্তু লাটু মহারাজের তিনি খবর পেলেন। লাটু মহারাজ 12:00 24 এপ্রিল 1920 সালেতে তিনি শরীর ত্যাগ করেন। সঙ্গে সঙ্গে সব সেবার সঙ্গে সব সাধুরা তুরানন্দ মা এলেন, দেখলেন যে লাটু মহারাজের যে সেই দৃশ্য, তুরানন্দজি মহারাজ ম্যাকলাউডকে ওই 1920 সালে 12ই মে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে লিখেছিলেন যে এরকম মৃত্যু কখনো দেখা যায় না। তার মুখে অদ্ভুত হাসি, উজ্জ্বল মুখ, প্রশান্ত, যেন এইমাত্র তিনি আমাদের সঙ্গে কথা বসে আছেন। একেবারে শরীর ছিলেন, শরীর বলছিলেন শুয়ে নয়, যখন শরীর যাবে, প্রাণবায়ু বেরিয়ে যাবে, বুঝতে পারছেন, তখন সেবকরা আমাকে বসিয়ে দাও। সেবকরা করছে না, বলতে তাহলে আমাকে রামজির ধরে নিতে হবে। তখন সেবকরা তাকে বসে দিল। বসে থাকতে থাকতে তিনি শ্রীরামকৃষ্ণের নাম করতে করতে শরীর ছেড়ে দিলেন। এই লাটু মহারাজের জীবনে মাত্র অল্প অংশ আমরা এখানে অনুধান করলাম। তা বিরাট জীবনচরিত, কল্পনা করা যায় না কীভাবে ছিলেন। তার সমস্ত কিছুই অদ্ভুত ছিল বলে আমাদের কাছে মনে হয় যে তার জীবন হচ্ছে আমাদের কাছে আদর্শ। কীভাবে ভগবানের নাম জপ করে সারাদিন ডুবে থাকা যায়, সেইটি তিনি দেখে গেলেন। তিনি সেই জন্য তুরানন্দ মহারাজ বলছেন যে শ্রী মহাবীর হনুমানজি যেমন এক লাফ দিয়ে সমুদ্র পার হয়েছিলেন, লাটু মহারাজ যেন
সে শুধু নাম জপে ডুবে দিয়ে তিনি সারা জীবন কাটিয়ে দিলেন। আজকের এই পুণ্য দিনে, মাঘী পূর্ণিমার দিনে, দাতু মহারাজের শুভ জন্মতিথিতে তার কিছু অংশ অনুধ্যান করে আমরা এখানে প্রসঙ্গ শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণামস্তু।